বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমি একটি স্পর্শকাতর বিষয় আপনাদের সামনে শেয়ার করার জন্যে হাজির হয়েছি। সে স্পর্শকাতর বিষয়টি কি? এই স্পর্শকাতর বিষয়টি হলো এই যে অনুপ্রবেশকারী যারা রয়েছেন, তারা কিন্তু এই হঠাৎ করে দলের ভিতরে ঢুকে এই যে প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে এই যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এই প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে যারা ত্যাগী এবং লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, তারা কিন্তু এই অনুপ্রবেশকারীর জন্যে তারা কিন্তু মূল্যায়ন পাচ্ছে না। তো আমি প্রত্যেকটা জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতারা যারা আছেন, জেলার নেতারা যারা আছেন, থানার নেতারা যারা আছেন, ইউনিয়নের নেতারা যারা আছেন, তাদের সবাইকেই আমি কিন্তু এই দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা এই সমস্ত অনুপ্রবেশকারীদের আপনারা এখনই প্রতিহত করেন এবং বহিষ্কার সরাই দেন। কারণ এই সমস্ত অনুপ্রবেশকারীরা এসে প্রত্যেকটি জায়গায় যে বিব্রতকর পরিবেশ তৈরি করছে এবং মনে হচ্ছে যে এই অনুপ্রবেশকারী কিন্তু তারাই 17 বছর যে বিএনপি বিরোধী দলে ছিল, তারা কিন্তু তাদের কোনো পাত্তা নেই। তাদের ডাকলেও তারা কিন্তু কখনো আসেনি এবং পদবি দিতে চাইলেও বলা হয়েছে যে না, আমি এগুলো নিব না, আমি ব্যবসা বাণিজ্য করবো, একটু শান্তিতে থাকবো। তো তাহলে আপনারা আওয়ামী লীগের আমলে শান্তিতে ছিলেন, আবারও বিএনপি সংগ্রামের পরে যে বিএনপি একটু আশার আলো দেখা যাচ্ছে বিএনপিতে, তো তারপরেও এগুলা বুঝতে পারার পরেও কেন আপনি অনুপ্রবেশকারী আসতেন? আপনি আরামেই থাকুন। আজকে এই দৌড়াদৌড়ি এবং পাড়াপাড়িতে আপনার আসার প্রয়োজন নেই। আপনি কেন আসছেন? তো এই বিষয়গুলো আমি প্রত্যেকটি ত্যাগী এবং একনিষ্ঠ কর্মীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। যারা ওয়ার্ড নেতৃবৃন্দ আছেন, ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, সবাকেই আমি কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে চাই। কারণ কোনো ক্রমেই এই সমস্ত অনুপ্রবেশকারী যেন জায়গা না পায়, তাদের যেন জায়গা না দেওয়া হয়। তারা আজকে যদি আপনি একটু দয়া করে তাদের জায়গা দেন, তাহলে কিন্তু এক সময় আপনার মাথায় চড়ে বসবে, আপনার কোনো দাম থাকবে না। তো আপনি যে নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, এই দাম রাখার জন্যে এই সমস্ত অনুপ্রবেশকারীকে সরিয়ে দিন, পাশে নেওয়ার কখনো নেবেন না। কারণ এরা দলের শত্রু এবং জাতিরও শত্রু। কারণ এরা শুধু সুবিধাবাদ জিন্দাবাদ, এই এদের স্লোগান। এই স্লোগানে তারা কিন্তু কখন কোন দিকে যাবে, আজকে আপনার কাছে সুযোগ পাচ্ছে না, কালকে আপনার আরেকটা দলের ভাইয়ের কাছে যাবে, ওর কাছ থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এইভাবে ওনারা কিন্তু খালি এইভাবেই যে সুবিধাবাদ জিন্দাবাদ এই কথার সম্মুখে রেখেই কিন্তু শুধু সুবিধা দেওয়ার জন্যে এরা কিন্তু দলের কোনো কাজ করার জন্য আসেনি। সাংগঠনিক কোনো কাজ করবে না। কাজ করলে কিন্তু তারা আগেই বিরোধী দলের সময় কিন্তু করতো। দলের প্রতি যদি তাদের মমত্ববোধ, তাদের ভালোবাসা থেকে থাকতো, তাহলে কিন্তু এই বিরোধী দলের সময় তারা কিন্তু আমাদের পাশে এসে আমাদের সহযোগিতা করত। কিন্তু তারা কখনো সহযোগিতা করেনি। তারা আরামায়েশে বসে থেকেছে। আবার আজকে কেন তারা সুবিধার জায়গায় আসতে? তাদের প্রতিহত করেন, তাদের বিতাড়িত করে দেন। এই ধরনের অনুপ্রবেশকারী আমাদের আর দরকার নেই। আমরা এই ছাত্র আন্দোলন এবং সাধারণ মানুষের সমন্বয়ে যে বিজয় বাংলাদেশের আসছে, এই বিজয়ে তাদের কোনো ভূমিকা ছিল না। এই 17 বছরে তাদের কোনো ভূমিকা ছিল না। তাহলে কেন আজকে আপনি নেবেন? আপনি যদি একজন অনুপ্রবেশকারীকে সহযোগিতা করেন, তাহলে আপনাকে সুকেশ করা হবে, আপনাকে জবাবদিহি করতে হবে কেন আপনি তাকে জায়গা দিয়েছেন। কারণ বিএনপি এখন যে পরিবেশে রয়েছেন, এই পরিবেশে অনুপ্রবেশকারীর কোনো প্রয়োজন নেই। কারণ বিএনপি দেশ স্বাধীন করেছে,
তৃতীয়বার স্বাধীন করেছেন, তাহলে তৃতীয়বার যখন স্বাধীন করেছেন, স্বাধীনের আগে যখন আপনার কোনো ভূমিকা ছিল না, স্বাধীনের পরেও আপনার কোনো ভূমিকা থাকতে দেওয়া হবে না, আপনার কোনো ভূমিকা থাকবে না। কারণ আজকে অনেকেই আসার জন্যে, সুবিধা দেওয়ার জন্যে তারা চেষ্টা করছে, তাদের এতটুকু সুযোগ অনুপ্রবেশকারী হিসাবে দেওয়া যাবে না, কারণ দেওয়া নিষেধ আছে। কেন্দ্র থেকে বারবার বলছে এবং জেলা থেকে বারবার বলছে, আপনারা কেন এই অনুপ্রবেশকারীদের সুযোগ দিচ্ছেন? এই সুযোগ দিলে কিন্তু আপনাদের খাল কেটে কুমির ডাকা হবে, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। খাল কেটে কখনো কুমির ডাকার চিন্তা আপনাদের চেতনা বাদ দিয়ে দিন। কারণ আপনার দলে যারা ত্যাগী আছেন, যারা এই 17 বছর আন্দোলন সংগ্রাম করে আসছে, তাদেরই তো আপনারা জায়গা দিতে পারবেন না। এক একটা লোকে এক একটা জায়গায় দিতে হবে, তো তাদেরই তো আপনি জায়গা দিতে পারবেন না। আবার অনুপ্রবেশকারী যারা আছেন তাদের কোথায় থেকে জায়গা দিবেন? আপনি তাদের যে আশ্বস্ত করছেন যে আসুন আমি আপনাকে জায়গা করে দিব, আপনি কোথায় থেকে তাদের জায়গা দিবেন? ত্যাগীদের জায়গা দিবেন না? নির্যাতিত যারা হয়েছে তাদের জায়গা দিবেন না? নিপীড়িত যারা হয়েছে তাদের জায়গা দিবেন না? তো তাদের জায়গা দিতে গেলে অনুপ্রবেশকারীর জায়গা কোথায় আপনি আমাকে বলুন। তো সব বিষয়গুলো চিন্তা চেতনা করে আপনার খাল কেটে কুমির ডাকা এবং দল থেকে আপনাকে সুকেশ করা, এবং আপনাকে এমনও হতে পারে যে আপনি তাকে আশ্রয় দিলে আপনাকে বহিষ্কার করতে পারে। তো সেই সকল বিষয়গুলো মাথায় রেখে অনুপ্রবেশকারীর জায়গা বিএনপিতে হবে না, এটা পরিষ্কার তারেক রহমান বলেছেন। আমিও তারেক রহমানের সৈনিক হিসাবে আমিও আপনার এই মেসেজটা রিলি করে আপনাকে জানিয়ে দিলাম যে এই ধরনের অনুপ্রবেশকারী কখনো দলে যেন জায়গা না পায়। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই, এই সবার সুস্বাস্থ্য কামনা করেই, এই অনুপ্রবেশকারী তাদের প্রতিহত করে ত্যাগী নেতাদের সাথে নিয়ে আপনার চলতে হবে। এটাই হলো দলের নির্দেশনা। এই নির্দেশনা মেনেই আপনাকে চলতে হবে। তো ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।